কুতুবে আলম ফজলুল কারীম মাওলানা ইশকের আগুন জ্বালাইয়া দিলেন রওয়ানা ইশকের আগুন জ্বালাইয়া দিলেন রওয়ানা কুতুবে আলম ফজলুল কারীম মাওলানা নূরের বাতি জ্বালাইয়া দিলেন রওয়ানা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم সবাই তো দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ পাকের লাখ লাখ শুকর যে ফাল্গুন মাসের মাহফিলের আজকে শেষ দিন মাগরিবের পরের বৈঠকে আমরা সবাই বসতে পারছি এই জন্য সবাই শুকরিয়া তার একবার বলুন আলহামদুলিল্লাহ। কালকে যারা আমাদের সঙ্গে শুনছেন তার ভিতর থেকে আজকে ফজরের সময় একজনকে জানাজা দিয়ে বিদায় দিছি, মনে আছে? আল্লাহ পাক আপনাকে আমাকে এখনো দুনিয়াতে রাখছেন, এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হইতে পারে না। এবং শুধু দুনিয়াতে রাখছেন তাই নয়, এই বেহেশতের বাগানে ওলামা কেরামদের মজলিসে জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক আসার এবং বসার তৌফিক দান করছেন, এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হইতে পারে না। আদমি দাদাই বাজম মুসলমান কর দাই, আদমি দাদাই বাজম মুসলমান আয় খুদা কুরবান সওয়াম এহসান পর এহসান কর দাই। আল্লাহ মানুষ বানাইছেন, তারা বিনা দরখাস্তে আল্লাহর হাবিবের উম্মত বানাইছেন। আল্লাহ পাক আমাদের নেকের রাস্তায় চলবার তৌফিক দান করছেন। আল্লাহ পাকের ইহসানের কোনো শেষ নাই, কত বড় মেহেরবানি। আমাদের আদরের ছেলে মেয়েও যদি বারবার অন্যায় করে, কত বাপ মায়ের ত্যায্য করিয়ে দেয়, কি কথা ঠিক নয়?
আমাদের অন্যায় তো আর সীমায় নাই, হাজার হাজার লাখ 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 অন্যায় করছি, আল্লাহ পাকের দরবার থেকে মাওলায় আমাদের তাড়াইয়া দেন নাই। কি কথা ঠিক? বরঞ্চ আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আহা জু না মাঙ্গে হুসে তু বেজারো হায়, हर गाड़ी तो देने के तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক সব সময় আমাদের দান করার জন্য প্রস্তুত। যে ব্যক্তি মাওলার কাছে চায় না, তার চেয়ে আর বদনসিব দুনিয়াতে কেউ নাই। বাবারে, আজকে এইটাই হয়তো জীবনের শেষ বয়ানও হইতে পারে, আপনার এবং আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহ তওবার মতো তওবা করতে পারলে আল্লাহ পাক আসমান জমিন বরাবর গুনাহ মাফ করিয়া দেবেন। এরা মনে রাখেন, তওবার অর্থ কি? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, তওবা 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 তওবা, এর নাম তওবা না, এর নাম তওবা না। তওবাতুন নাদামাত, তওবাতুর রুজআতু। তওবার অর্থ হলো লজ্জিত হওয়া, তওবার অর্থ হইল ফিরিয়ে আসা। কি কথা ঠিক? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একটা আইন, একটা হুকুম লঙ্ঘন করছেন। কি কথা ঠিক? ইবলিস আল্লাহ পাকের একটা হুকুম লঙ্ঘন করছে, কিন্তু আদম আলাইহিস সালাম নবিউল্লাহ হইলেন, সফিউল্লাহ হইলেন। ইবলিস লানাতুল্লাহ এবং চিরতরে জাহান্নামে হইল। কারণটা কি? আদম আলাইহিস সালামের ভিতরে 4টা গুণ পাওয়া গেছে এই হুকুম অমান্যের পরে। ইবলিসের মধ্যে 4টে গুণ একটাও পাওয়া যায় না। আদম আলাইহিস সালাম লজ্জিত হইছেন। কি? তিনি লজ্জায় 250 বছর পর্যন্ত আসমানের দিকে মুখ পর্যন্ত উঠান নাই, মাওলার লজ্জায়। তিনি তওবা করছেন, মাবুদ গো, আমি জীবনে আর তোমার হুকুম অমান্য করব না। তওবা করছেন, লজ্জিত হয়েছেন, মাফ চাইছেন। কি কথা ঠিক না? ওয়াইল্লাম তাগফির লানা তারহাম লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু ইবলিসের মধ্যে 4টে গুণ পাওয়া যায় নাই। সে নিজের অন্যায় স্বীকার করে নাই। সে বলছেন, মাওলা তোমার ভুল, আনা খায়রুম মিনহু, আমি হলাম আদমের চেয়ে ভালো। তুমি হুকুম দেবে আদমকে আমাকে সিজদা করতে, আর তুমি করলা ভুল। নিজের ভুল তো স্বীকার করেই না, মাওলার ভুল ধরছে। তওবা করে নাই, করছে নাকি? লজ্জিত হয় নাই, আবার আস্তাগফার মুতাকাব্বিরি করছে এবং মাওলার কাছে মাফও চায় নাই। কথা ঠিক? ছেলে মেয়ে যদি বাপ মার কাছে অন্যায় করে বলে, আব্বা আমি অন্যায় করছি, আপনি আমাকে মাফ করে দিন, জীবনে আর অন্যায় করব না, বাপ মায়ের সঙ্গে সঙ্গে ছেলে মেয়েকে মাফ করিয়ে দেয়। আর যদি সাথে সাথে 2-1 ফোঁটা চোখের পানি ছাড়তে পারে, তাহলে বাপ মায়ের নরম হয়ে যায়। এটা ঠিক না? আর ছেলে মেয়ে যদি অন্যায় করিয়ে বলে, আব্বা আমি অন্যায় করছি, আরো করব, আপনি আমাকে মাফ করেন, তখন ওই ছেলে মেয়েকে তো আব্বা মাফ করেই না, বরং লাথি মেরে তারাই দেয়। কথা ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দিলের দিকে চাইয়ে আছেন। যদি বাবা কেউ দিলে ধরে নিয়াত করে, মাবুদ গো, আমি যে অন্যায় করছি আর জীবনে করব না, লজ্জিত হয়ে 2 চোখের পানি ছাড়িয়ে দিয়ে ওয়াদা করে, মাবুদ গো, জীবনে আর এই অন্যায় করব না, তুমি আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। মাওলা সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দিকে মাফ করে দেন। আর যারা অন্যায়কে বাইরে অন্যায় থেকে তওবা করে না, ভুল স্বীকার করে না, যারা বলেন
এত নামাজের হুকুম মাওলা করলো কেন? মাওলার ভুল ধরছেন, কি কথা ঠিক না? এত রোজার হুকুম মাওলা করলেন কেন দীর্ঘ একটা মাস? এটা মাওলার ভুল ধরছেন, কথা ঠিক না? এই জামানায় পর্দা চলে না, আল্লাহ আমাদের পর্দার হুকুম করলেন কেন? কি এরা মাওলার ভুল ধরছেন? কেন এত সুন্নত মহাভোগীকে চলা যায়? জওয়ান মানুষ এখন দাড়ি কামামু, দাড়ি ছাড়মু, লম্বা চুল রাখবো, তেরা সিটি বানামু, এবল করম যাইবে না, এও কি সম্ভব? এটা আল্লাহ পাকের ভুল ধরছেন, কি কথা বলেন না কেন? বর্তমানে বাজারের যে অবস্থা, এত কিছু ঘুষ টুস না খাইলে, হারাম মাল না খাইলে কি সংসার চলে? আল্লাহ ভুল করছে, কি কথা বলেন না কেন? কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহ পাক বলেন পাক জিনিস ছাড়া হারাম জিনিস খাইও না। আপনি আল্লাহ পাকের ভুল ধরলেন। এই বিজ্ঞানের যুগে যে গান বাজনা রেডিও টেলিভিশন চলছে, অনেক বেড়ে মওদুদি জামাতের আলেমরা কয় টেলিভিশন তো আল্লাহ পাকের নেয়ামত। সবাই বলেন নাউযুবিল্লাহ। নেয়ামত আমিও স্বীকার করি, কিন্তু নাচ দেখাটা নেয়ামত, গান শোনাটা নেয়ামত। যারা কালে এই হুকুম করলেন কেন আল্লাহ এই বিজ্ঞানের যুগে, এই নিষেধ করলেন কেন? ভাইরা এত যে কারের হুকুম করলেন কেন? এটা আপনি ভুল তো স্বীকার করেনি নাই, বরং মাওলার ভুল ধরছেন, কথা ঠিক? এরপর যদি ভাইরা চোখে পানি ছেড়ে কিচ্ছু নাই, খালি গান আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন, আমরা ভিতরে লজ্জাও আসে নাই, কি কথা ঠিক? তবাও করেন না, আর জীবনে কাম করব না, মাফও চান নাই, এই গুনাহ কি মাফ হইতে পারে? বাবা সাবধান। কালকে আমি আমার অধিকাংশ বয়ানটাই গেছে কালকে, যে কোরআন শরীফ যে আল্লাহ পাকের কালাম, কোরআন শরীফ যে সত্য, এই সম্পর্কে কিছু যুক্তি কিছু প্রমাণ দিছিলাম, কি কথা ঠিক না? আপনার ধারণা কি কোরআন শরীফ সত্য তো না ভুল টুল আছে? যদ্দূর আল্লাহ বলছেন সবই সত্য না কিছু কিছু সত্য, কথা ঠিক? সেই কোরআন শরীফের আয়াতের একটা টুকরো পহেলে আমি শুনেছি আজকে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এ দুনিয়ার মানুষেরা, এ গরিবরা, এ ধনীরা, এ যুবকেরা, এ বুড়ারা, এ আলেমেরা, এ মূর্খেরা, এ পীরেরা, এ মুরিদেরা, এ রাজা বাদশারা, এ রাস্তার ফকিরেরা, এ মেয়ে লোকেরা, পুরুষরা, সবাই জানিয়ে রাখো, যত মানুষ দুনিয়াতে আসছে বা আসবে, সব মানুষ মৌতের পর দুই ভাগে ভাগ হইয়া যাবে। এক ভাগ মেয়ে লোক পুরো যাইবে মাওলার বেহেশতে, আর এক ভাগ মেয়ে লোক পুরো যাইবে আমি মাওলার ওই জাহান্নামে। মাওলার কালাম সত্য, কিন্তু এই কথাটা বোধহয় সত্য না। এখন বাবারে বেহেশতে কারা যাবে? বড় লোকেরা না, বড় মালান সাহেবেরা না, পীর সাহেবেরা না, রাজা বাদশারা? আল্লাহ পাক তাও স্পষ্ট আল্লাহ পাকের কালামে শুনাইয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ বান্দা বান্দিরা, আমার দরবারে কে ধনী, কে গরিব, কে যুবক, কে বুড়া, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, কে রাজা বাদশা, কে রাস্তার ফকির, তার কোনো পরিচয় নাই। যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে নেক কাম করে কবরে আসতে পারবা, তার জন্যই আমি বেহেশত রাখছি। জাহান্নামে কারা যাবে? গরিব লোকেরা, সাধারণ লোকেরা, কালো লোকেরা? না না, আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন, আমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ বান্দা বান্দির এক জাররা, এক বিন্দু, এক রেণু,
এই জাররার মেশাল বাবা জানাই দিতেন আমার মরহুম আলের সাহেব কেবলা। তিনি বলতেন একটা কাপড়কে পানিতে ভিজাইয়া উঠাইয়া নিগড়াইয়া যখন ঝাড়া দাও তখন দেখবা লক্ষ লক্ষ কোটি কোটি পানু রেণু রেণু ধোয়ার মতো যাইতেছে। কথা ঠিক না? এই যে পানি রেণুটা হাওয়ার সঙ্গে উড়িয়ে যায় এর নাম জাররা। আল্লাহ পাক ফরমান যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে আমি মাওলার দরবারে আসো, যদি তওবা করিয়া মাফ করাই আসতে না পারো, কিয়ামতের মধ্যে তোমার আমল নামা ওই এক জাররা পরিমাণ গুনাহ তুমি দেখতে পাবা এবং তার শাস্তিও তোমার ভোগ করা লাগবে। বাবা, আমরা কেমন মুসলমান আর আগের জমানার মুসলমানরা কেমন মুসলমান? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম, কিয়ামত পর্যন্ত কোটি কোটি আলেমের তিনি ইমাম। কি বলেন? তিনি কত বড় আবেদ, 40 বছর পর্যন্ত তিনি এশার নামাজে রুজু দিয়ে ফজরের নামাজ আদায় করছেন। তিনি কত বড় আল্লাহর ওলি, দুনিয়াতে বসে স্বপ্ন যোগে মাওলার সঙ্গে তার 99 বার সাক্ষাৎ হয়েছে। এরকম আলেম বর্তমানে দুনিয়াতে পাওয়া যাইবে? এরকম আবেদ দুনিয়াতে পাওয়া যাইবে? এইরকম বাইরে কামের লোককে দুনিয়াতে বর্তমানে পাওয়া যাবে? আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনী পড়িয়ে দেখবেন, তিনি একদিন এশার নামাজের পরে নফল নামাজে দাঁড়াইয়া ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আয়াত পড়ার পরে তিনি থরথর করে কাঁপতে আছেন, ঝার ঝার করে কাঁদতে আছেন, দাড়ি মোবারক বাইয়ে বাইয়ে পানি পড়ে আর কান্দেন আর বলেন, বারবার এই আয়াত তেলাওয়াত করেন আর দিলে দিলে বলেন, মাবুদ গো, তুমি যদি এক জাররা পরিমাণ গুনাহ আমার মাফ না করো, আমি আবু হানিফার উপায় নাই। বাবার নিজের গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে এমন অস্থির হয়ে গেলেন সারা রাত্রে আয়াত তেলাওয়াত করতে করতে আর কাঁদতে কাঁদতে ফজরের আজান হয়ে গেল। রুকু সিজদা করার মতো খেয়াল পর্যন্ত হয় নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ কোরআন হাদিস বোঝেন নাই, কথা কেন না করেন? আর দেখি না আজকে একদল আছে মোদিদির দল, দাড়ি কমে লিখে গে কি দাড়ি সব লিখে গে একটু গান লিখে গে, তা বোঝা গেল এরা কোরআন হাদিস বলছে, আবু হানিফা রাহমাতুল্লাহ বোঝে নাই। কি আসলে বাইরে ওরা বলছে যে আমরা জাহান্নামের দিকেই চলছি, কিন্তু নফসের সঙ্গে পারে না। নফস এবং শয়তান তাদের এমন ভাবে আঁকড়াইয়া ধরছে, শয়তানের চঙ্গল থেকে আর সরতে পারে না। কি কথা ঠিক না ভাইয়ের আমার? যারা আমার বিরুদ্ধে মিথ্যা কিবায়ত করতে আছে, ওরা জানে যে সামনে হুজুরে আসলে একান্ত করে না, জানি সব লোকে বললে বেড়াইতে আছে সর্বনয় মরহুম হুজুরে জামাত করছে, সবাই বলেন নাউযুবিল্লাহ। ও জানে যে আমরা মিথ্যা বলতেছি, তবু তো উপায় তো নাই। নিজেদের মতবাদ টেকাবার জন্য মিথ্যা তহমত দিতেছে এবার মরহুম আলের সাহেবকে বাড়ি উপরে। যাক ভাইরা, অর্থাৎ মাওলার ভয় তাদের দিলে নাই। আল্লাহর হাবিব ফরমান তাকওয়া মিলাকুল হাসানাত, এ আমার উম্মতরা, এ মেয়ে লোকেরা, পুরুষেরা, খোদা ভীতি তাকওয়া হইল সমস্ত নেকির মূল। এবং আমি তো প্রায় বলি, যার দিলে মাওলার ভয় যত বেশি, তার আমল আখলাক আল্লাহর ফজলে তত ভালো। আর যার দিল বাইরে, যার আমল আখলাক ঠিক নাই, চাই সে আলেম হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, যাই হোক, তার আমল আখলাকও তত ঠিক নয়। কথা ঠিক বাইরে? আমি তো প্রায় বলি, কারো ইমানের দাম 10 টাকা, কারো ইমানের দাম 100 টাকা, কারো ইমানের দাম 1000 টাকা, কারো ইমানের দাম 1 লাখ টাকা, কারো ইমানের দাম 1 কোটি টাকা। আর যারা খালেস মোমেন, তাদের ইমানের কোনো দামই নাই। বললেন কি
তুমি 10টা টাকা রাস্তায় পড়িয়ে পেয়েছো, এ খালি এলান করতে, 10 টাকা খেলে ফেলাইবেন করে, টাকা পাইবেন করে, টাকা ফেলাইবেন কেনা। তুমি 10 টাকায় তোমার লোভ আসে নাই কি, কিন্তু যেই 100 টাকা পাইছো আর লোভের সামলাইতে পারো নাই, এইবার পকেটে লইছো, তাহলে বোঝ দেবে তোমার ইমানের দাম 10 টাকা, 100 টাকা পাই আর সামলাইতে পারো নাই। কি কথা ঠিক? যে নাকি বাইরে 10 টাকা 100 টাকা পাইয়াও 1000 টাকা পাইয়াও এলান করে, না আমি 1000 টাকা পাইছি বাবা, 1000 টাকা পাইয়াও আমি গুণের কানে যাই না। কি তাহলে মনে করবা তোমার ইমানের দাম 1000 টাকা, যে লাখ টাকা পাইয়া আর ঠিক থাকতে পারলা না। আর একজনের লাখ টাকা পাইয়াও নিজের ইমান ও আমলকে বরবাদ করিয়া কাজ করে না। কি করেন? মেয়ের লোকের লাগে দেখা দেওয়াটা এটা জায়েজ, অশান্তি। হ্যাঁ, মেয়ের লোকের দল করা এইটা জায়েজ। হ্যাঁ, ভাইরা আল্লাহর আইন বাদ দিয়া জনগণের আইন এই যে স্বীকার করা, এটা বোধ হয় নেকের কাম। কথা বলেন না কেন? যদি এই মজলিসের মধ্যে কাউকে বলা হয় তুমি নিশ্চয়ই এমপি তোমারে বানাই দেব, তো কয়জনে পারবেন? কি বলে এমপিগিরি চাই না, মাওলারে চাই, এইটা সহ্য করি না মানুষ কয়জন আছেন? আর যদি খালেদা বা হাসিনা বলতে পারে তোমার মন্ত্রী বানাইয়ে দেব, তখন তোর কথাই নেই। কথা ঠিক না? আর বাবারে যাদের ইমান মজবুত, সারা দুনিয়া দিয়েও তার ইমান টলাইতে পারে না, আগুনের মধ্যে ফালাইয়াও তার ইমান টলাইতে পারে না। বাবারে কোন রকম তার ইমান নষ্ট করতে পারে না। যারা আল্লাহর আইন বাদ দিয়া জনগণের আইন মানে, সে যত বড় তাহাজ্জুদ গুজার হোক, তার মধ্যে কি ইমান আছে? সবাই বলেন না কেন? কেমন ইমানদার আপনি? ভাইরা, যার মধ্যে ইমান নাই সে যত নামাজ পড়ুক রোজা রাখুক কোনো কামেই লাগবে না। আল্লাহ পাক ফরমায় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন হবে একমাত্র আল্লাহর। কথা ঠিক না? আর যারা বলেন আইন হবে জনগণের, কি তার ইমান আছে? আবার আগইন না, আবার আমার ভুলের আমারে বুঝাই দেন, যত কেসাস হোক, যত কান্ডাল হোক, যত জুতার বাড়ি হোক, আমি খাইতে রাজি আছি। ভাইয়ের আমার, খুব সাবধান। গুনাও কোনোদিন ছোট না, সাপও কোনোদিন ছোট না, আগুনও কোনোদিন ছোট না। কথা ঠিক? কাজী বাবার খুব খেয়াল রাখেন। আর সমস্ত ন্যাক আমল নামায় জমা হওয়ার জন্য শর্ত হইল ইমান। কথা ঠিক? যার ইমান নাই তার কোনো আমলই নাই। কথা ঠিক? বাবারে খুব খেয়াল করে নিয়েন, আমার উপরে কেউ রাগ করেন না। যারা মরবেন নিজে চিন্তা ভাবনা করেন, আমার মেম্বারি, আমার চেয়ারম্যানি, আমার এমপিগিরি, আমার মন্ত্রীগিরি, আমার রাজরাজাগিরি, আমার পীরগিরি, আমার মাওলানাগিরি, আমার মুফতিগিরি কবরে যাবে না। কবরে যাবে একমাত্র আমল। যদি আমি 1 জাররা পরিমাণ নাকি নিয়ে যাইতে পারি, তার পুরস্কার মাওলায় দেবেন। আর যদি খোদা না কাছতে 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাই, তার শাস্তিও আমার ভোগ করা লাগবে। কি কথা ঠিক? এ কথাটা কার? আল্লাহর কথা। কি কথা ঠিক? ভালো করে বুঝছেন ভাইরা। একজন নিজে মাশাআল্লাহ খুব ভালো মুসল্লি, দাঁড়িয়ে আছে, টুপি আছে, সবকিছু আছে, নিজে পর্দায় চলে। ছেলে মেয়ে এগুলান কি মুসলমানের ছেলে না খ্রিস্টানের ছেলে, তা দেখলে ঠিক পাওয়া যায় না। এই লোকটা কি পুরা মুসলমান? কথা বলেন না কেন?
কারণ আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তো নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই কথা ঠিক। আমাকে তো আল্লাহ পাক 7 ছেলে দান করছেন। আমি যে ছেলেদের কোনোদিন বলি নাই তোর দাঁড়িয়ে রেখিস, তোরা পর্দায় থাকিস, তোরা ইসলামের শাসনতন্ত্র আন্দোলন করিস। জীবনে কোনোদিন বলছি করে কোন ছেলে বলতে পারবে না। কিন্তু তাদের সুন্নতের খেলাফ কোনো জিনিস দেখছেন? 7 ছেলে 7 ছেলেই তো আছে এখন চরমাইতে। তালাশ করিয়ে দেখেন বলে হুজুর কথা মিথ্যে কইল নাকি সত্য কইল, এখন তো দেখা সম্ভব। কয়েক ছেলে তো এইটাও আছে, আছে না কেউ কেউ? ফয়েজের দেখলাম দি ফয়েজ রেজাল্ট নাই, রেজাউল চেয়ারম্যান কি 3 নম্বরের ছেলে আমার চেয়ারম্যান, কিন্তু গ্রামবাসী ওকে চেয়ারম্যান করে ডাক দেন, আর সবাই কার শাসা হুজুর, ঠিক না? তারে কেউ চেয়ারম্যান করে ডাক দেন। এই মাদ্রাসার পরিচালক সে। তারপর দ্বিতীয় ফয়েজ আছেন নাকি? ফয়েজের তো চিনি, আপনারা অনেকেই চেনেন। ফয়েজ আছে, রেজাউল আছে, তারপর এলো জিয়া, তারপর হলো আবুল খায়ের, এখন আগে গজল পট করলো, আমার 6 নম্বর ছেলে। তারপর হলো 7 নম্বর ছেলে হলো নুরুল করিম। গত বছরের আগের বছর দেওবন্দ থেকে আল্লাহর ফজলে দাওরা হাদিস পাশ করিয়ে আসছে গত বছরে। তারপর ও মাদান সাহেব মোশতাক মুস্তাফি, তারা 2 দিন তো এখানে আছে ভাইরা। এবং এই ছোট্ট ছেলে গত বছর আদবে ফারেক হয়েছে, এবার আবার আদব পড়তেছে। 30 দাওরা আছে, দেখলে মনে হইবে বোধহয় দহম নহমের ছেলে। হ্যাঁ না, ওরা সামনে যায় না, কেউ ক্ষমা কই করুন, কেউ সামনে যাইতেই চায় না। ওই নুরুল মাছ দিবি একটু খারাপ দেখুক সবাই, বলো দেখবি রে, সালাম দে। আমার সবচেয়ে ছোট্ট ছেলে এই মোসাদ্দেকের তো চেনেন, মোস্তাকের অনেকে চেনেন। আপনাকে ছেলেমান দেখলে এরা মুসলমানের ছেলে না হিন্দুর ছেলে বলা যায় না। আপনি কেমন মুসলমান? হ্যাঁ, আপনি কেমন মুসলমান? আল্লাহ, কিন্তু নুরুল করিমের দেখলে দহম নহমের ছেলের মতো মনে হয় না? প্রথম তোমার তো পড়তে আছে, আল্লাহর ফলে 3 দাওরা হয়ে গেছে। আরবিতে অনার গোল বক্তৃতা দিতে পারে আল্লাহর ফজলে। আমাদের ভাইস প্রিন্সিপাল একদিন মন্তব্য করছে, হুজুর চরমনাই দেবতায় ওনার সমকক্ষ কোনো আলেম নাই। আল্লাহ পাক দান করছে, এটা কোনো ফখন না, বরং আল্লাহ পাকের শুকর। আল্লাহ, তো ভাইরা আমার, তোমার কামাইয়ের ভিতরে যদি ইসলাম না থাকে, সুদ পাও, ঘুষ খাও, পরের মাল পাও, ভাই বোনের মাল পাও, যা পাও খালি ঠগাইয়া খাও, তুমি কেমন মুসলমান? আর হারাম মালের দ্বারা যে রক্ত বা গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তোমার ছেলে মেয়ে, তোমার বিবি যদি পর্দায় না থাকে, তুমি কেমন মুসলমান? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুতবা দাস্তে খাজা দাদান
ঘোড়া মুখে লাগাম লাগে, যখন সওয়ারি হাতে ছাড়িয়ে দেয় তখন ঘোড়া যত বড়ই শক্তিশালী হোক না কেন নিজের ইচ্ছে মতো আর চলতে পারে না। সওয়ারি তাকে ডাইনে টান দিলে ডাইনে যাইতে হয়, বামে টান দিলে বামে যাইতে হয়, পিছনে টান দিলে পিছনে যাইতে হয়। ঘোড়ার তখন নিজের ইচ্ছা মতো চলতে আর পারে না। ভাইরা, আমার মেয়ে তো মাত্র একটা, আমার মেয়ের জামাই দিতেছেন, এটা আমার সামনে বসা আছে। দাঁড়ান দুলুমেন, দেখেন দেখেন তো, আরে আল্লাহর ফজলে এমন মুসলমান বিমানে যাতায়াত করেন, বিমানের কিছু খায় না, নিজে বিস্কুট পকেট করে লইয়া যায়। আর দুলুমের কালে আব্বা কত মাওলানা গোদেহি ওই কাফেরদের মারুনিয়া মুরগি গোস্ত খাইতে আছে।